জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। একটা ছোট্ট আশার কিরণ আপনার জীবনের সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপরও হয়। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যখন তোমাকেও কেউ অবহেলা করবে। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মানুষ মাত্রই ভুল স্বীকার করে না। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। এক রাজ্যে এক স্বৈরাচারী রাজা ছিলেন। রাজার 10টি হিংস্র কুকুর ছিল। রাজা সবসময় নিজেকে সব ক্ষেত্রে সঠিক মনে করতেন, আর তাই কখনো কোনো বিষয়ে কেউ যদি তার সাথে দ্বিমত পোষণ করতেন তো রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন। এমনকি রাজার কোনো প্রজাও যদি কোনো ভুল করে তাহলে কুকুরগুলো তাদের ছাড়তো না। একদিন এক বিশ্বস্ত কর্মচারী এমন এক মতামত দেয় যা রাজার একদম পছন্দ হয় না। অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন। এই শুনে সেই প্রজা কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আমি গত 10 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম, আর আজ একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমার সাথে এমন করবেন? তখন রাজা বললেন তার শাস্তি তাকে পেতেই হবে। অতঃপর আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে মিনতি করে 10 দিন সময় চান। রাজা সেদিন খুব ব্যস্ত ছিলেন, তাই সাথে সাথেই সেই প্রজার প্রস্তাবে রাজি হলেন। বললেন, ঠিক আছে, তবে 10 দিন পরে তোমার সাজা কার্যকর হবে। এরপর সেই 10 দিনের প্রথম দিনই প্রজা গিয়ে হাজির হলো সেই হিংস্র কুকুরগুলোর দেখভাল করা ব্যক্তিটির কাছে। সেই ব্যক্তির কাছে গিয়ে কর্মচারীটি তার কাজটি 10 দিনের জন্য ফ্রিতে করতে চাইলেন। এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন 10 দিন আরাম আয়েশে কাটাতে পারবেন, অন্তত এই হিংস্র জানোয়ারগুলোকে লালন পালন করতে হবে না, এই ভেবে সে রাজি হয়ে গেলেন। এরপর থেকে সাজাপ্রাপ্ত প্রজা হিংস্র কুকুরগুলোর সেবা যত্ন করতে শুরু করলেন। সে সারাদিন কুকুরগুলোর পেছনে ব্যয় করত। তাদের খাওয়ানো, স্নান করানো, শরীর পরিষ্কার করানো, যাবতীয় কাজ নিজের হাতে করতে শুরু করলেন। এইভাবে 10 দিন কেটে গেল। এই 10 দিনে সাজাপ্রাপ্ত সেই প্রজা রাতের বেলাতেও অন্তত 2-3 ঘন্টাও ঠিকমতো ঘুমাতেন না। তিনি সারাদিন এদের সেবা যত্নে বিভোর থাকতেন। কখনো কখনো তাদেরকে আদর করে হাত বুলিয়ে দিতেন মাথায়। আর কুকুরগুলো তাদের জীবনে এই 10 দিনের মতো সেবা যত্ন কখনো পায়নি। সেই প্রজার সময় ফুরিয়ে এলে তাকে হাজির করা হলো রাজার সামনে। রাজা তৎক্ষণাৎ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন তাকে কামড়ানো শুরু করে। কিন্তু রাজা এবং দরবারে থাকা সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটা কামড়ও দিল না, বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটা শুরু করে। রাজা হতভম্ব হয়ে বললেন, আমার কুকুরগুলো এই লোকটাকে কামড়ে খাওয়ার বদলে তার পা চেটে দিচ্ছে কেন? কি হয়েছে তাদের? এই প্রশ্নের উত্তর দিলেন সেই সাজাপ্রাপ্ত কর্মচারী। সে বলল, মহারাজ, এই কুকুরগুলোকে আমি 10 দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে লালন পালন করেছি। মহারাজ, আমার এই 10 দিনের সেবার কথা তারা ভুলে যায়নি।
অথচ গত 10 বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণেই আপনি সব অবদান ভুলে গেলেন। এই কথা শুনে রাজা নিজের ভুল উপলব্ধি করতে পারলেন। এরপর সেই প্রজাকে মুক্ত করে তাকে রাজদরবারে গুরুত্বপূর্ণ পদে বহাল করা হলো। বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন, পরিবার, এমনকি অফিস আদালতে অনেক অধীনস্থ কর্মচারী কর্মরত রয়েছেন। এরা বিশ্বস্ত থেকে বছরের পর বছর ধরে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন, মাঝে মধ্যে তাদের ছোটখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই মানুষ রেগে যায় যে তাদের বছরের পর বছর ধরে করে যাওয়া সেবাগুলোর কথা ভুলেই যায়। একবার নিজেকে প্রশ্ন করুন, একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন, অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন। ভগবান ক্ষমাশীল, তাকে ভালোবাসুন আর তার ওপর বিশ্বাস করে ক্ষমা করতে শিখুন। হাসি সবসময় সুখের কারণে বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। যত ঠকেছি তত শিখেছি। যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।